কালীঘাট তৃণমূলের ২১শে কর্মসূচিতে যাবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন। তার মধ্যেই হঠাৎ পুলিশি সমন, প্রথমে আটক, তারপর গ্রেফতারি। ২১শে জুলাইয়ের দিনই জমি সংক্রান্ত একটি মামলায় ফের পুলিশের হাতে গ্রেফতার হলেন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এই নিয়ে ৩ মাসের মধ্যে দুবার গ্রেফতার হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। আমি মমতা ব্যানার্জির সাথে আছি, মমতা ব্যানার্জির সাথে থাকবো। ভাগ্য তো খারাপই। গ্রেফতারির কয়েক ঘন্টার মধ্যেই জামিনে মুক্ত হন তিনি। আজকে অসিত মজুমদারকে প্রোডাকশন করেছিল যে কেসে, ওই কেসে বেল দিয়েছেন। বেল দেওয়ার কারণ হচ্ছে কোর্টকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে এটা মিথ্যে, প্রাইম অফিসে দেখাতে সক্ষম হয়েছি যে এটা মিথ্যে কেস, তখন বেলটা দিয়েছে। চুঁচুড়ার বাসিন্দা জ্যোৎস্না হাজরার অভিযোগ, ২০১৩ সালে একটি আবাসনের প্ল্যান পাশ করানোর জন্য একটি গ্যারাজ বিনামূল্যে দানপত্র করে দিতে বলেন চুঁচুড়া পুরসভার তৎকালীন চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায়। এমনকি না দিলে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। তার দাবি, দানপত্র করে দেওয়ার পর প্ল্যানের অনুমোদন পান জ্যোৎস্না হাজরা। পরবর্তীকালে দানপত্র বাতিলের আবেদন জানালে ফের খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। চুঁচুড়া আদালতে এখনও চলছে এই মামলা। এবার এই মামলাতেই নতুন করে অসিত মজুমদারের নাম যুক্ত করা হয়েছে। তার প্রেক্ষিতেই মঙ্গলবার গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে। চুঁচুড়া আদালতে তোলা হলে ৫,০০০ টাকার বন্ডে অসিত মজুমদারের জামিন মঞ্জুর করা হয়। যেটা সঠিক বিচার নিশ্চয়ই পাবো। ১৫ বছর আমি এই বিধানসভার বিধায়ক, এ কাজ আমি জীবনে করতে পারি না। কেন, কী কারণে এরা এই অভিযোগ করছে, ঈশ্বর জানেন, আল্লাহ জানেন। এর আগে ৩১শে মে প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে। সেবার ১৯ দিনের মাথায় জামিনে মুক্ত হন তিনি। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। নৃশংস, ভয়াবহ, হারহীন করা দৃশ্য, ধারালো অস্ত্রের এলোপাথারি কোপ। মঙ্গলবার দুপুরে জমি সংক্রান্ত বিবাদে এভাবেই রক্তাক্ত হয়ে উঠল নিউ টাউনের ছাপনা গ্রাম। বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তাদেরই আত্মীয়দের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, নিহতদের নাম বাপি মিস্ত্রি, মুজাফফর মিস্ত্রি। আশঙ্কাজনক অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি রয়েছেন নিহত মুজাফফরের স্ত্রী হোসেনারা বিবি। অভিযুক্ত আত্মীয় মাতব্বর মিস্ত্রি ও তার 2 ছেলে মিন্টু মিস্ত্রি ও চন্টু মিস্ত্রির খোঁজে হন্যে হয়ে চলছে পুলিশি তল্লাশি। নতুন পুকুর ছাপনা গ্রামে এখানেই কিন্তু ঘটনাটা ঘটে, যেটি পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে একই পরিবারের 3 জন সদস্যকে কোদাল দিয়ে কোপানো হয়, ঠিক যেটা পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে হলুদ রিবন দিয়ে, এবং এইখানেই কিন্তু খুনের ঘটনাটা ঘটে। পুলিশ সূত্রে খবর, জমি জায়গা নিয়ে অভিযুক্তদের পরিবারের সঙ্গে নিহত বাপি মিস্ত্রির পরিবারের বহু বছর ধরেই ঝামেলা, অশান্তি চলছিল। পাথরঘাটা পঞ্চায়েতে গিয়েও কোনো সুরাহা মেলেনি। সম্প্রতি নিউ টাউন এলাকায় মেন রোডের ধারে একটি জমিতে বাড়ি তৈরির কাজ শুরু করেছিল বাপি মিস্ত্রির পরিবার। সেই নিয়ে নতুন করে অশান্তি শুরু হয়। অভিযোগ, মঙ্গলবার দুপুর 2টো নাগাদ নির্মীয়মান এই বাড়িতে বাবা, ছেলে ও মায়ের উপরে হামলা চালানো হয়। কুড়ুল, কোদাল দিয়ে এলোপাথারি কোপে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বাবা ও ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এদিনই এনআরএস হাসপাতালে নিয়ে আসা হয় গুরুতর জখম হোসেনারা বিবিকে। ঘটনার পর থেকে এলাকা ছাড়া অভিযুক্ত মাতব্বর মিস্ত্রি ও তার স্ত্রী। তাদের খোঁজে জোর কদমে তল্লাশি চালাচ্ছে টেকনোসিটি থানা। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।